আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদেরতে আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। সকালে উঠলাম, ভদ্রলোক স্কুল থেকে ওকে এখন নিয়ে এসে নাস্তা খেয়ে তারপর যাবো রান্না করতে, মানে রান্নার প্রিপারেশন নিতে হবে। তো মনে হলো যে ভিডিওটা শুরু করে দেই, তারপরে ভিডিওটা এখান থেকে আবার মানে আজকে একটা ভিডিও শেয়ার করব। তো জানি না কতটুকু কি করতে পারবো, চেষ্টা করব পুরো সারাদিনে যা যা করি সেখান থেকে একটু একটু নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার, একটা ব্লগ শেয়ার করার, ডেইলি রুটিন যেটা। তো চলেন যাই। আজকে মুরগি রান্না করব, ডাল রান্না করব। তো মুরগিটা ফ্রিজ থেকে বের করব, ভিজাবো। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। চোখ একদম ধরে গেছে আমার। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে যাই, গিয়ে কি করি। আর এই যে আপনাদের ভদ্রলোক, তো আমরা তো নাস্তা খেয়ে তারপর বসে মানে নাস্তা মাত্রই খাওয়া শেষ করলাম। এখন এটা যেহেতু রান্না করতে হবে, আর এখন প্রায় 11টার বেশি বাজে, তাই মনে হলো যে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করা যেতে পারে। আমরা এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দেখা শেষ করে ভিডিও রিলেটেড একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। তো চলেন আজকের দিনটা শুরু করে দিই। ভিডিওটা যে এনার্জি নিয়ে শুরু করেছিলাম সেই এনার্জিটা নিয়ে কিন্তু আর শেষ করতে পারিনি। যাই হোক, এখান থেকে আমি ফ্রিজে যে মুরগি ছিল মুরগিটা বের করে নিলাম। বলেছিলাম আজকে মুরগি রান্না করব, মুরগিটা বের করে নিলাম। মুরগিটা বের করে এখান থেকে একটা বোল নিয়ে নিলাম। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে মুরগিটা ভেজাবো। তো মুরগিটা আরও আগে বের করে রাখলে ভালো ছিল, তবে আমি ভুলে গিয়েছি বের করার জন্য। আর এখানে ভদ্রলোক স্কুল থেকে এসে নাস্তা খেয়ে সে শুয়ে টিভি দেখছে। এখন ও টিভি দেখবে আর আমি যাব রান্নাঘরে কাজ করার জন্য। আমি রান্নাঘরে গেলাম, এটা ভিজে আসতেছি। রান্নাঘরে যাব, এটা ভিজাবো, রান্না বান্না করব। রান্না বান্না ছাড়া আর কি আছে দুনিয়াতে? রান্না বান্না ছাড়া বেসিনের অবস্থা খারাপ। আল্লাহ, এটা জ্বালাইনি। এখানে আমার বড় যা চা রেখে গেছে। উনি প্রতিদিন সকালে আমার জন্য চা রেখে যায়। সেটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, মানে যখন নাস্তা খাই, যখনই নাস্তাটা করি, নাস্তা খাওয়া শেষে চা গরম করে খেয়ে নিই। আর এটাই প্রতিদিনের রুটিন, আমার জন্য চা রেখে যায়। ধরো চা খাও। না, ফোন নেওয়া যাবে না, না বলছি আমি। এই আমার চা। বসে নেই, এত ঠান্ডা লাগছে। রাতে আমি কি করছি জানো? রাতে আমি সোয়েটার পরে তারপর ঘুমাইছি, এত শীত লাগছে আমার রাতের বেলা। কে কে খাবেন চা চলে আসেন। গরম। নাস্তা খেয়ে চা খেয়ে তো যা যা করলাম সে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমাদের রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষ। এখানে ডাল রান্না করেছি, বলেছিলাম আজকে মুরগি রান্না করব আর ডাল রান্না করব।
তো মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে, আর সেটা গরুর মাংস হলেও ভালো লাগে, গরু মুরগি যেটাই হোক। এখানে একটু যেহেতু এখন টমেটোর সিজন, সালাদের সিজন, সালাদ খেতেই হবে আমাকে। তো সব কিছু ছিল না, জাস্ট টমেটো ছিল, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ এগুলা দিয়ে আমি একটা সালাদ করে নিলাম। আমার কাছে এটা বেশ মজা লাগে, একটু সরিষার তেল, লবণ মিক্স করে এটা ভাত দিয়ে খাবো। এটা আমার অনেক পছন্দের একটা সালাদ। সঙ্গে যদি থাকে, শশা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, তবে আজকে শশা ছিল না। আর আমার মুরগিটা চুলায়, মানে মুরগি রান্না করছি সেটা চুলায়, এখানে ভেজে নিচ্ছি আমি মুরগিটা। তো এখন এটা ভেজে তারপর হচ্ছে রান্না করতে হবে। আর আমাদের যেহেতু গ্যাস থাকে না, তাই একটু সময়ও লাগে রান্না করতে। আর চুলাটা থেকে কেউ নজর দিবেন না, কারণ আমাদের গ্যাসের চুলা এমনই থাকে, পরিষ্কার করি আবার যখন রান্না করি এরকম ময়লা হয়ে যায়। যাই হোক, এখন রান্না শেষ করে আবার এটা ক্লিন করে নেব, তখন আর এত বাজে দেখাবে না, তখন আরও সুন্দর লাগবে। আর এখানে মুরগিটা আমি একটু ভেজে রান্না করি, কারণ এটা ভেজে রান্না করলে আমার কাছেও খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে এটা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজু করে নিচ্ছি, পেঁয়াজু এটা কড়াই ছিল, মানে রেডি করে রেখেছিলাম আগে থেকে, এখন জাস্ট আমি একটু ভেজে নেব। গরম গরম পেঁয়াজু দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে, ডালের বড়া যেটা আমরা পেঁয়াজু বলি, অনেকে আবার ডালের বড়া বলে। যাই হোক, যে নামে ডাকুক, এটা তো ডাল দিয়েই তৈরি করা হয়। তো কেউ পেঁয়াজ বেশি দেয়, কেউ কম দেয়, এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে হচ্ছে আমি ওটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আমি যেখানে বসেছিলাম, আমি পাশে হচ্ছে প্রচুর গান বাজছিল, এই জন্য তখন আর কোনো কথা বলিনি। তো ক্যামেরাটা ধরেছিলাম আমি কথা বলার জন্যই। তো যখন নাকি দেখলাম যে এরকম গান বাজছে পাশে পাশে, তখন ভাবলাম যে আর কথা বলে কি হবে। আর এটা হচ্ছে বিকেলে আপার বাসে গিয়েছিলাম, সেখানে আলুর দম করেছে, আলুর দম খাওয়ার জন্যই মূলত যাওয়া। বলেছিলাম যে একটু আলুর দম করে আমরা আসবো, এসে খাবো। তো আলুর দম করেছে, সবাই মিলে একসঙ্গে খেয়েছি, বেশ মজা করেছি। সেটার আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সেদিন তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আর কোনো কিছু শেয়ারও করতে পারিনি। তো মনে হলো আজকে অনেক দিন পর ভিডিওটা মানে শেষ করার সুযোগ হয়েছে, তো ভিডিওটা শেষ করে দিই, এই জন্য এখানে বসলাম। তো সেদিন যে আপার বাসায় গেলাম, আলুর দম করলো, সেখান থেকে খেয়ে বাসায় চলে আসছি। আর ওইভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, বাসায়ও তো যতটুকু করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে মাঝে মধ্যে কেমন জানি হয়ে যাই, ভিডিও করতে মন চায় না, ভালো লাগে না, তারপরে ভিডিও এডিট করার জন্য সেই সময়টাও বের করতে পারি না বলতে ভয়েস ওভার যেই দেওয়ার বিষয়টা সেটা, কারণ প্রচুর শব্দ হয় পাশ থেকে, এজন্য মানে ভয়েস ওভার দিতে গেলে একটু সমস্যাই হয়। তো সেজন্য মনে হলো যে না, এই করি যে যাই, এখন যেহেতু ভিডিও এই কয়েকদিন দেওয়া হয়নি, আজকে ভিডিওটা দিয়ে মানে ভয়েস ওভার দিব, দিয়ে যেটুকু বাকি আছে সেটাও শেষ করে রাখি। তো সেই হিসেবেই হচ্ছে এখন ভিডিওটা নিয়ে বসা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দোয়া করবেন আমাদের সবার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যেমনই হোক, ভালো খারাপ যেটাই হোক, আমার ভিডিওতে একটা মন্তব্য করে যাবেন, একটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার, ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে তো অবশ্যই জানাবেন। আমি তো চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার। তো বাসার ভিতরে থেকে যতটুকু সম্ভব সেরকম করে আমি ভিডিও করি, সেরকম ততটুকুই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা ভালো খারাপ যেটাই লাগুক, আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অল্প কিছু সাবস্ক্রাইবারের জন্য আমার 1000 পূরণ হচ্ছে না, তো সেটা পূরণ করে দেন। আপনাদের সবার কাছে এটা আমার অনুরোধ রইল, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যেন আমাকে হেল্প করেন আপনারা সবাই। তো এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আর একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার।
ততদিন পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।